আজকে আমরা আলোচনা করব অ্যানিমেটেড সিনেমা দ্য ওয়াইল্ড রোবট নিয়ে, যা শিশু থেকে বড় সবার জন্যই এক অনন্য অভিজ্ঞতা হতে পারে। এই সিনেমাটি পিটার ব্রাউনের জনপ্রিয় বই দ্য ওয়াইল্ড রোবট অবলম্বনে নির্মিত হয়েছে এবং এর গল্প এক অনন্য বন্ধন, প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং জীবনের প্রকৃত অর্থ খোঁজার উপর ভিত্তি করে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র হল ROZZUM 7134 বা সংক্ষেপে রোজ, একটি আধুনিক রোবট যে দুর্ঘটনাবশত একটি দ্বীপে এসে পড়ে। দ্বীপটি সম্পূর্ণ বন্যপ্রাণীতে পরিপূর্ণ, যেখানে সে সম্পূর্ণ একা, সম্পদহীন এবং দিকভ্রান্ত অবস্থায় রয়েছে। প্রথমে দ্বীপের প্রাণীরা তাকে শত্রু মনে করলেও ধীরে ধীরে রোজ তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। এক সময় সে এক ছোট্ট হাঁসের ছানাকে লালন পালন শুরু করে এবং এই যাত্রায় সে কিভাবে প্রকৃতির নিয়ম শিখে নেয়, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকেও কিভাবে ভালোবাসা ও মানবিকতা অনুভব করতে শেখে, সেটাই সিনেমার মূল উপজীব্য। কিন্তু গল্পের মোড় নেয় যখন মানুষেরা রোবটটিকে ফিরিয়ে নিতে আসে। এখন রোজ কি করবে? সে কি দ্বীপের প্রাণীদের ছেড়ে চলে যাবে, নাকি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করবে? এই সিনেমার হ্যান্ড পেইন্টেড অ্যানিমেশন স্টাইল অসাধারণ। হ্যান্ড ড্রোন শটের মতো নরম রঙের ব্যবহার এবং প্রকৃতির নিখুঁত চিত্রায়ন সিনেমাটি বাস্তবধর্মী ও আবেগপ্রবণ করে তুলেছে। এটি শুধু রোবট আর বন্যপ্রাণীদের গল্প নয়, বরং মানবিক অনুভূতি, আত্মপরিচয়ের সন্ধান ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের মতো গভীর বিষয়গুলো ছুঁয়ে গেছে। সিনেমায় রোজের চরিত্রে ভয়েস দিয়েছেন লুপিতা নিয়োং, যিনি তার কণ্ঠে এক অনন্য আবেগ ফুটিয়ে তুলেছেন। অন্যান্য চরিত্রের ভয়েসও যথেষ্ট প্রাণবন্ত। এটি একটি শিশুতোষ চলচ্চিত্র হলেও বড়রাও এটি বেশ উপভোগ করবেন, কারণ এতে জীবনের গভীর অর্থ নিয়ে চিন্তা করার মতো অনেক কিছু রয়েছে। সিনেমার প্রথম অংশ কিছুটা ধীরগতির মনে হতে পারে, যা ছোটদের জন্য একটু বিরক্তিকর লাগতে পারে। কিছু চরিত্র আরও ভালোভাবে উপস্থাপন করা যেত, যদিও গল্পটি আবেগপ্রবণ। কিছু সাপোর্টিং চরিত্র আরও ভালোভাবে গড়ে তোলা হলে সিনেমাটি আরও উপভোগ্য হতো। দ্য ওয়াইল্ড রোবট আমাদের প্রকৃতির সঙ্গে সংযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা এবং ভালোবাসা ও স্নেহের শক্তি সম্পর্কে শেখায়। এটি দেখার পর আপনি নিজেকেও প্রশ্ন করতে পারেন, আমাদের মানবতা কি শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ, নাকি প্রযুক্তিও একদিন তা অর্জন করতে পারবে? যদি আপনি বাদি আয়ন জায়ান্ট এর মতো সিনেমা পছন্দ করেন, তাহলে দ্য ওয়াইল্ড রোবট আপনার জন্য পারফেক্ট হতে পারে। এটি একটি সুন্দর, হৃদয়স্পর্শী এবং চিন্তা উদ্দীপক অ্যানিমেটেড ফিল্ম। আপনার মতামত কি? আপনি কি সিনেমাটি দেখেছেন? কেমন লেগেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। এই রিভিউ ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।